আপনারা সবাই আমার বাবার জানাজায় উপস্থিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করি, আপনাদের কাছেও দোয়া চাই, আল্লাহ যেন আমার বাবা সহ যত মুমিন মুসলমান কবরবাসী আছে প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। আমিন। ছাদের উপর আব্বা, আমার ওয়াইফ আর আমার মা তিনজন কথা বলে। আব্বা আমারে বলছিল তার একটু আগে যে একটু শাহাবুদ্দিন বাজারে যাইতে, ডাক্তারের দোকানে কিছু টাকা পাওনা ওইটা দিয়ে আসতে। তো আমি আব্বার কথায় শাহাবুদ্দিন বাজারে গেলাম টাকা দিতে। টাকা দিয়ে শিবপুর যাব, তো শিবপুর যাইতে পারি নাই, তার আগে বাসাতে ফোন দিছে আসতে। এসে আমিও ছাদের উপর আসছি। তো আব্বা, আমি বলতেছি আব্বা তাহলে হসপিটালে নিয়ে যাই। কয় না, আমার তো ওই রকম খারাপ লাগে না, হসপিটালে নিবা কেন? আমি আবার বলছি যে না, একটু নিয়ে যাই। একবারে গাড়ি নিচে নিয়ে সদর হসপিটালে শিবপুর, এখানে 5 মিনিটও ওরা কিনায়, ওনাদের ইসিজি এটা ভালো না। বলছে সদরে নিয়ে গেলে ভালো হয়, নরসিংদী সদর হসপিটালে। ওইখানে ওনারা ইসিজি করছে, বলছে যে ফারুককে নিয়ে গেছিলাম। ফারুক বলতেছে ডাক্তার বলছে যে ওইরকম কোন সমস্যা আমরা ধরতে পারতেছি না, উনি ভালো আছে। তবে যদি মনে করেন তাহলে হৃদরোগের একটা হার্টের ডাক্তার দেখাইলে ভালো হয়। ফারুক আবার জিজ্ঞাসা করছে, ফারুক বলছে তাহলে কি এইখানে দেখাবো? বলছে যে এইখানেও দেখাইতে পারেন, তবে আমার জানা মতে ঢাকায় দেখাইলে ভালো হয়। সাথে সাথে নিয়ে সোহরাওয়ার্দী হসপিটালে চলে গেছি। যাওয়ার পথে আব্বার মাথা থেকে যদি টুপি খুলে যায় তো বলে আমার টুপি পড়ে গেছে, টুপি মাথায় দাও। আজান দিয়ে দিছে, আব্বাকে আমার তায়াম্মুম করাও, নামাজ পড়বো। গাড়ির মধ্যে আসরের জামাত পড়ছে, মাগরিবের নামাজ পড়ছে, আসরের নামাজ পড়ছে। সোহরাওয়ার্দী হসপিটালে যাওয়ার সাথে সাথে অন্যান্য প্রসেস অনেক দেরি হয়, 1 মিনিট দেরি হয় না। আমি কাউরে চিনি না, কিচ্ছু না, সাথে সাথে রিসিভ, সাথে সাথে কথা। প্রথমে এই ইমার্জেন্সিতে ট্রিটমেন্ট করার পর পরে ডক্টর আইসা বলছে যে একটু ওনার একটু সিপিএম না কি বলে এরকম একটা অপারেশন করাতে হবে। আমি তো রাজি হয়ে গেছি, কোনো সমস্যা নাই। এখান থেকে একটু অস্ত্রোপচার হয়েছে, এখান থেকে কেটে একটা তার ঢুকে এইখানে একবার ফিট করে দিচ্ছে। তো ওইখানে যাতে কারেন্ট শক করে, মানে যাতে আপনার পালস একটু বেড়ে যায়, বিট কম আর একটু বিট কম। 40-42 বলছে, এটা নাকি 60-62-65-70 এরকম থাকতে হয়। এটা করার পরেও আপনার বিট বাড়ে না। ডক্টর আমারে বলতেছে তোমার আব্বার অবস্থা ভালো না, আল্লাহকে ডাকো। কিন্তু আমার বাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেছে। আমার বাবা এত জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার বাবা জোরে বলছে, আমি সবাই যাতে আমার মাফ করে দেয়, আমি সবারে মাফ করে দিচ্ছি। জোরে জোরে বলতেছে আল্লাহ আমারে মাফ করে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্যান্য রোগী, অন্যান্য মানুষ আমার বাবার চেহারার দিকে তাকায় ছিল। অপারেশন করার পরেও আমার বাবা দিব্যি এই কথাগুলো বলছে। 1-2 মিনিট ওইখান থেকে নিচে নামানোর পরে বমি করছে, একটু ব্লাড বের হয়েছে, বমি হয়েছে। 1 মিনিটের মধ্যে আব্বা দুনিয়াতে নাই। আমার জানা মতে আমার বাবা আমার জন্য অনেক দোয়া করছে। আব্বা অনেকবার বলছে, বাবার বাজান আমার অন্তর থেকে দোয়া তোমার সাথে আছে। গতকালকেও আমার বাজান কইছে আল্লাহর কাছে যা বলার বইলা দিছি বাজান, আল্লাহর কাছে যা বলার বইলা দিছি বাজান। আমি কান্নাকাটি করি নাই, আমি আপনাদের পায়ে হাত রেখে বলি। এরপরেও চলাফেরায়, উঠা বসায় মানুষ ভুলে উঠবে না। আমার বাবার পক্ষ থেকে
কোনো সমস্যা নাই। যে যা পাওনা, যত পাওনা আমার কাছে বলবেন, ইনশাআল্লাহ। কোনো সাক্ষী লাগবে না, কিচ্ছু লাগবে না, সাথে সাথে ইনশাআল্লাহ পরিশোধ করে দেব। আপনারা আমার বাবারে মাফ করে দিচ্ছেন তো? ইনশাআল্লাহ। আমার বাবার জন্য দোয়া করি, আল্লাহ যেন আমার বাবার কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, বলে না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।